Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে আজকে একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে ইংলিশের অর্থটা কিন্তু আমি বাংলায় লিখে দেইনি। আজকে আমি বলে দিব, আপনারা লিখবেন, কারণ অর্থটা লিখলে অনেক স্পেসের প্রয়োজন হয় এবং ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি ভিডিও ছোট করতে চাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, আজকের ক্লাসটা হচ্ছে ডিড থেকে আপনি কিভাবে অন্য কাউকে প্রশ্ন করবেন সেটি আমরা দেখাবো। ডিড ইউ গিভ হিম আ ব্ল্যাঙ্কেট? তুমি কি তাকে একটি কম্বল দিয়েছিলে? আমরা যদি এটাকে আবার একটু ভালোভাবে বাংলাটা বলতে চাই, তাহলে ডিড ইউ গিভ হিম আ ব্ল্যাঙ্কেট? তুমি কি ওকে একটি কম্বল দিয়েছিলে? আপনি সেকেন্ড পার্সনকে প্রশ্ন করেছেন থার্ড পার্সনের বিষয়ে। কথাটাকে ভালো করে বুঝেন, সেকেন্ড পার্সনকে প্রশ্ন করেছেন থার্ড পার্সনের বিষয়। তাহলে আমরা এর অনেক ব্যবহার আছে, আমি সেগুলো বলতে চাচ্ছি না, কারণ গ্রামাটিক্যাল নিয়ে কথা বলা আমি পছন্দ করি না। ডিড ইউ গিভ হিম আ ব্ল্যাঙ্কেট? তুমি কি ওকে একটি কম্বল দিয়েছিলে? ডিড ইউ গিভ হিম আ বুক? তুমি কি তাকে একটি বই দিয়েছিলে? একটি না, তুমি কি তাকে বই দিয়েছিলে? ডিড ইউ গিভ হিম আ বুক? তুমি কি তাকে বই দিয়েছিলে? ডিড মাই মাদার সি ইউ? আমার মা কি তোমাকে দেখেছিল? ডিড মাই মাদার সি ইউ? আমার মা কি তোমাকে দেখেছিল? ডিড মাই মাদার কল ইউ? আমার মা কি তোমাকে কল করেছিল? ডিড মাই ফাদার বিট ইউ? আমার বাবা কি তোমাকে মেরেছিল? ডিড মাই ফাদার বিট ইউ? আমার বাবা কি তোমাকে মেরেছিল? ডিড মাই ফাদার ইনসাল্ট ইউ? আমার বাবা কি তোমাকে অপমান করেছিল? ডিড মাই ফাদার ইনসাল্ট ইউ? আমার বাবা কি তোমাকে অপমান করেছিল? সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো করে লক্ষ্য করুন, খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। ডিড ইউর টিচার বিড ইউ? তোমার স্যার কি তোমাকে মেরেছিল? ডিড ইউর টিচার বিড ইউ? তোমার স্যার কি তোমাকে মেরেছিল? ডিড ইউর টিচার ইনসাল্ট ইউ? তোমার শিক্ষক কি তোমাকে অপমান করেছিল? সুপ্রিয় শিক্ষার্থীরা, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ব্যবহারগুলো আমরা প্রচুর করে থাকি। সো আমাদের এই ব্যবহারগুলো জানলেই আপনি এর থেকে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন, যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করে আপনি আয়ত্তে নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখছি, ডিড ইউর মাদার স্কল্ড ইউ? ডিড ইউর মাদার স্কল্ড ইউ? তোমার মা কি তোমাকে বকা দিয়েছিল? তোমার মা কি তোমাকে বকা দিয়েছিল? ডিড ইউর ব্রাদার গিভ ইউ মানি? ডিড ইউর ব্রাদার গিভ ইউ মানি? তোমার ভাই কি তোমাকে টাকা দিয়েছিল? প্রশ্ন করছি, তোমার ভাই কি তোমাকে টাকা দিয়েছিল? ডিড ইউর ব্রাদার গিভ ইউ মানি? আশা করি বুঝতে পারছেন। ডিড ইউর মাদার ফিড ইউ? ডিড মাই মাদার ফিড ইউ? আমার মা কি তোমাকে খেতে দিয়েছিল? ডিড মাই মাদার ফিড ইউ? আমার মা কি তোমাকে খেতে দিয়েছিল? শেষের কোশ্চেনটা হচ্ছে এরকম, ডিড মাই ওয়াইফ টেল ইউ সামথিং ব্যাড? ডিড মাই ওয়াইফ টেল ইউ? আমার স্ত্রী কি তোমাকে বলেছিল সামথিং কিছু, ব্যাড খারাপ কিছু? আমার স্ত্রী কি তোমাকে খারাপ কিছু বলেছিল? এরকম প্রশ্ন। এখন যদি আপনি স্ত্রীর জায়গায় এখানে নিয়ে যান মাদার, ডিড মাই মাদার টেল ইউ সামথিং ব্যাড? আমার মা কি তোমাকে খারাপ কিছু বলেছিল? ডিড মাই মাদার, এখানে সিস্টার বলি, ডিড মাই সিস্টার টেল ইউ সামথিং ব্যাড? আমার বোন কি তোমাকে খারাপ কিছু বলেছিল? ডিড মাই ব্রাদার টেল ইউ সামথিং ব্যাড? আমার ভাই কি তোমাকে খারাপ কিছু বলেছিল? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আমি আবারও বলছি, আপনারা বোঝা 100% গুরুত্বপূর্ণ হলে প্র্যাকটিস করা 200% গুরুত্বপূর্ণ। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর। আপনি যদি ইংলিশ শিখতে চান, তাহলে বারবার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই ভিডিওটির কোনো কনফিউশন আপনার থাকার কথা না। আমি বাংলা ইংলিশ দুটিই বলে দিয়েছি। তারপরও যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটা কথা বলি, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে, অথবা আপনার মাধ্যমে আপনি যেভাবে পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এতটুকু অনুরোধ তো আমি আপনাদেরকে করতেই পারি। তো সেই জায়গা থেকে আমি আবারও বলছি, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প না। পৃথিবীর কোনো টিচার আপনাকে শেখাতে পারবে না যদি আপনি লট অফ টাইম প্র্যাকটিসে মনোযোগ না দেন। তবে হ্যাঁ, বোঝাটা গুরুত্বপূর্ণ। আপনার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে হবে, এবং বুঝতে সমস্যা হলে বোঝার ট্রাইটাও আপনার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।